মা তো বাইরে যেয়ে খেতে চায় না বা যেতেও পারে না, যেহেতু মাকে নিয়ে একটু বাইরে গেলে একটু ঝক্কি ঝামেলা হয়। তো কয়দিন যাবৎ মা বলতেছে আজকে যে একটু চিকেন চাপ কর। তা আমি ভেবেছিলাম মাকে নিয়ে একটু বাইরে গিয়ে বসে কোথাও খাবো কিংবা বাইরের খাবার এনে খাওয়াবো। মা বলতেছে যে না, ফ্রিজে মুরগি আছে, বের করে বানাইনি। তো মুরগিগুলো আমি প্রায় 5 পিস বের করে আমি একটু থেতলে নিলাম শিলপাটায়। আমি পাটার উপরে করে লবণ, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া এবং চাপের যে গরম মশলাটা আমি আগেই করে রেখেছিলাম, ওইখানে জয়ত্রী, জায়ফল, তারপরে এলাচ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে স্টার মশলা সবগুলো আমি ব্লেন্ডারে করে ভেঙে নিচ্ছিলাম। সেগুলো দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে তারপরে আমি এই চাপটা আজকে বানাবো। আজকে চিকেন চাপ বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি মিনু সুলতানা ব্লগ থেকে মায়ের জন্য আজকে ইফতারিটা আয়োজন করতেছি, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি গরম মশলাটা মরিচের সাথে সব মেখে নিলাম এবং পরে আদা রসুন দিয়ে এখানে কিছু আবার সুন্দর করে মেখে নিলাম। আসলে চাপের মশলাটা বা চাপ বানানোর এই একটাই প্রক্রিয়া, সেটা হচ্ছে মশলাটা প্রত্যেকটা মাংসের জায়গায় মানে প্রত্যেকটা পরতে পরতে লাগতে হবে। তো সব মশলাগুলো যখন মাখা হয়ে গেল তখন আমি সয়া সস এবং টমেটো সস দিয়ে আবার একটু ম্যারিনেট করে নিলাম বা মেখে নিলাম। এখন খানিকক্ষণ পর আমি হয়তো 5-10 মিনিট পরে, যেহেতু আজকে আমার সময় কম ছিল, কারণ হঠাৎ করে মা বলে ফেললো বিকেলবেলা যে 5টার দিকে বা 4:30টার দিকে মেবি বলছে যে আজকে এগুলো খাবো। অমনি তাড়াতাড়ি ফ্রিজ থেকে টেনে টুনে সব রেডি করে আমি নিয়ে নিলাম। তো ব্যাস, এখানে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পুরো হয়নি, তারপর রেখে দিলাম। এই ছিল আমার আয়োজন। তো এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, হালকা একটু তেল দিয়ে আমি মুরগিগুলো ভেজে নিলাম। তো আসলে আজকের ইফতারিটা খুবই সুস্বাদু হয়েছিল। মা খুব মন ভরে খেয়েছে। মা সস দিয়ে মুরগিটা, মা যদিও বা হাড় খেতে পারে না, মুরগি মাংসটা একটু পছন্দ করে, তো খুব সুন্দর করে খেয়ে সে বলল যে খুবই ভালো হয়েছে এবং আমারও খুব ভালো লেগেছিল। যখন বাইরের খাবারগুলো খেতে ইচ্ছা করে বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবেন। আমি নুডলসের সাথে করেছিলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস দিয়ে জানাবেন এবং যার যার ঘরে মা, শাশুড়ি কিংবা বাচ্চা আছে তাদের জন্য এভাবে করে নেবেন। যখন আমি করতেছিলাম তখন গ্যাস কমে গেছে, দেন আমি স্টোভে বসিয়ে দিলাম। তো মিরপুরে একটু প্রায় এই সমস্যাগুলো হয়, একটু কষ্ট হয়, যার জন্য আমি প্রায় স্টোভে রান্না করি। তো আমার চাপগুলো হয়ে গেছে, দেখেন এই চিকেন চপ একেবারেই মানে দোকানের স্টাইলে বলেন বা রেস্টুরেন্টের স্টাইলে বলেন। আমি মাকে সার্ভ করে দিচ্ছিলাম, মার কাছে বসেছিলাম ওদের ইফতারি। এই আমার প্রপার ইফতারি আজকে, নুডলস এবং চিকেন চাপ, সাথে কিছু ফ্রুট ছিল, শরবত ছিল। এই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা নসিবে রাখছেন তাই যথেষ্ট আমার জন্য। তো জানাবেন কে কোথা থেকে দেখলেন এবং কার কেমন লাগলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।